প্রথমে যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটিতে আমরা সর্বপ্রথম মাছ ধরলাম। পরবর্তীতে মাছ ধরা শেষ হলো এবং তাই আমরা সবাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে চিন্তা করলাম বাহিরে রান্না করার কোনো সুযোগই নেই। তাই ছোট ভাইদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা তার জন্যই মূলত আমাদের এলাকার একটি বাড়ির ছাদ করে ফেলেছি, কিন্তু বাড়ি করে নাই। চিন্তা করলাম সেটার ভিতরে আমরা আজকে পিকনিকটা করি। আর আমাদের এলাকার ছোট ছোট ভাই সবাইকে মিলে আমরা সবার আনন্দের জন্যই মূলত এটা করলাম। আর ওরাও আমাকে বললো, ভাই আজকে চলেন আমরা পিকনিক করি। তার জন্য মূলত ওদের জোরাজোরির কারণেই এই পিকনিকটি করা। আর মূলত এখানে সব কিছুই আমরা নিজেরাই করলাম, কোনো বাইরের মানুষকে নিইনি। আমাদের এলাকার সব ছোট ছোট পোলাপান, আর ইতিমধ্যেই কিছু পোলাপান এসে পড়েছে আর পরবর্তীতে সবাই এসে পড়বে। আর বৃষ্টি, তার ভিতরেই কী অবস্থা দেখতেই তো পারছেন, বৃষ্টির ভিতরে বালুর ভিতরে বালু ভিজা, আগুনও জ্বলে না। আর কি হয় সব কিছুই এই ভিডিওতে দেখাবো। তাই সর্বপ্রথম আমরা মাছ কাটা শেষ করার পরে আগুন জ্বালাচ্ছি। আর দেখতেই তো পাচ্ছেন কী অবস্থা। সর্বপ্রথম আমরা চিন্তা করলাম প্রথমে মাছটা ভাজি, কেননা সর্বপ্রথম মাছটি নষ্ট হয়ে যাবে যদি তাড়াতাড়ি করে না ভাজি। তার জন্য আমরা জলদি করে আগুনটা জ্বালিয়ে মাছটা ভেজে ফেললাম। পরবর্তীতে আরেক জায়গায় আমরা আরেকটি চুলা বানিয়ে সেখানে ভাতও রান্না করলাম, আর সেখানে আরেকজনকে বসিয়ে দিলাম যে সে রান আর আমরা মূলত তরকারিটা রাঁধি। তার জন্য মাছটা ভাজছি সর্বপ্রথম আমরা। আর এর ভিতরে চিন্তা করলাম অল্প কিছুর ভিতরেই যদি কম পড়ে, তার জন্য সেই ক্ষেত্রে আমরা কোয়েল পাখির ডিম নিয়ে আসলাম। আর এখানে একজনকে পেঁয়াজ কাটতে দিলাম, আর ছোট ছোট পোলাপানদেরকে ডিম ছুলতে দিলাম। ওরা সবাই মিলে ডিম ছুলছে। আরেকজন, এই তুমি কি করছো এখানে? ওমর, ডিম খাচ্ছ কেন? এখানে আরেক ছোট ভাই একটা ডিম খেয়ে ফেললো, তাই ওটা ব্যাপার না, মজার ছলে খেয়ে ফেলতে পারে। পরবর্তীতে আমাদের এখানে একটি ভুল হয়েছে। ভুলটা মূলত ভাতে পানি দেওয়া হয়েছে কম এবং ভাত দেওয়া হয়েছে অতিরিক্ত চাল দেওয়ার কারণে এখন আমাদের চুলাটিও ভরে গেছে। তাই আমরা রান্নাটা মূলত আবার স্টপ রেখে আবার পরবর্তীতে রান্নার জন্য আরেকটি পাতিল এনে সেটাতে রান্নাবো বললাম। আর তাও হতো না যদি আমার এলাকার এক ছোট ভাই না বলতো, কারণ ও এগুলাতে এক্সপার্ট। কেননা ও সবসময় ওর মার কাছে রান্না করে। মূলত ওর মা ওকে ছোটোবেলার থেকে রান্নার ট্রেনিং দিচ্ছে। কেননা মূলত সকলেরই আমাদের রান্না শেখা উচিত, ছেলে মেয়ে উভয়। কেননা আমাদের কখন কার কোন সময় প্রয়োজন হয় রান্না করার, কোন বিপদে এটা বলা যায় না। সেক্ষেত্রে সবাই রান্না করা শেখা উচিত। আর রান্নার ভিতরে আমাদের অনেক প্রকার কষ্ট হয়েছে, কেননা এই রান্নাটি করতে সর্বপ্রথম মূলত আমরা এভাবে রান্না করেছি। সেই ক্ষেত্রে ভুল হতেই পারে, কেননা সর্বপ্রথম এটাই আমাদের রান্না, তার জন্যই আমাদের প্রথমে বলেছে। আর এখানে আমাদের ভাইরা দেখেন কিভাবে কে কোথায় বসে আছে, কখন রান্না শেষ হবে। আর আমার এই ছোট ভাইটা দেখেন, যার কথা এখন বলেছিলাম যে রান্না পারে, সেই এক্সপার্ট, সেই ভাইটাই মূলত ওখানে তরকারিটা রাঁধছে। আর এটা হলাম আমি, আর মোবাইল ধরে রাখছে আমার আরেক ছোট ভাই। ছেলেটা অনেক ভালো। আর এটা হলো আমাদের আরেক ভাই। দেখেন সবাই কিভাবে বসে আছে, মুখে কি হাসি। এই যে আমি মূলত ভাতটি ধরে রাখলাম, আর আরেকটা ছেলে মূলত হেসে ফেলেছিলাম ওর কারণে সেটা বলছি। মূলত ওই যেই ছেলের কথা বলতে চাইলাম যে পাতিল থেকে ভাত নামাচ্ছে, ওই লোকে বাদাইরা। ভিডিওটিতে কথাটা বলা ঠিক হয় নাই, আর বললাম কেননা ও ওই ভিডিওটা দেখবে আমি জানি, আর আমার চ্যানেলটা ওর কাছে আছে। আর এই ছোটো ভাইটা দেখেন মোবাইলের সামনে কী করছে, ওই যে সেই বাদাইরা যেটাকে বলছিলাম, এই ছেলেটা। মূলত ওকে বাদাইরা বলছি কি লেগা, দেখতে শুনতে মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে, স্কুলেও যায় না, পড়ালেখাও করে না। স্যারকে রং নাম্বার দিয়ে কল দিয়ে বলে তুই আমার স্কুলে যাম না, পরীক্ষাতে রেজাল্ট যদি খারাপ করি পাস করে দিবি, এগুলো বলে। ভাই এগুলো কি কোনো মানুষের কথা? তাও আমার সামনে বলছিল, আমি ওর বাবার কাছে বিচার দিছি, কিন্তু বাপ মায় শাসন না করলে যেটা হয় আর কি। আর রাস্তায় ঘুরবো, মোবাইল নিয়ে সারাক্ষণ গেম খেলে। যাক, ওর কথা আর বলে লাভ নেই। এই যে আমাদের এখানে দেখেন কোয়েল পাখির ডিম আর মাছ কাটে রান্না করছি আমরা। আর এই চুলাটি অনেক সুন্দর হয়েছে, আর আগুনও ভালো জ্বলছে, কারণ এই খড়িগুলো সব আমাদের ছোট ছোট ভাইরা বাগান থেকে আরও 2 দিন আগেই
আমার কাছে মনে হয় ওরা এনে রাখছে। বলেছিলাম যেহেতু আমরা ছোটোখাটো একটি পিকনিক করব তোমাদেরকে নিয়ে, ওরা আনন্দে আগের থেকেই এগুলো এনে রাখছে আমাদের জন্য। আমাদের সেই বাউর্চি ভাই যার কথা বলছিলাম সে বলল ভাই রান্না শেষ হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে নামিয়ে ফেলো। আর কিছু ছোটো ভাইদেরকে বলে রেখেছিলাম যে কলা পাতা আনবার, আমরা বৃষ্টির ভিতরেই মূলত ছাদে খাবো। আর থাম্বনেলে দেখাই যাচ্ছে যে আমরা মূলত ছাদের ভিতরে ছোটো পোলাপানকে নিয়ে খাচ্ছি। দেখা যাক কী হয়। আর ইতিমধ্যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, তাই সবাই মিলে যাচ্ছি ছাদে নিয়ে। দেখতে থাকুন। এই যে আমি নিয়ে যাচ্ছি ছাদে, আর আমার পিছে একজন পানি নিয়ে আসছে। আর আরেক ছোটো ভাই বললো ভাই তুমি আগে যাও, আমি পিছে আছি। ওর সাথে গেলাম ছাদে সবাই মিলে। এর ভিতরেই কিছু ভাইরা কলাপাতা বিছিয়ে রাখছে। আর এখানে আমাদের এলাকার নামার বাড়ি বলে একটি বাড়ি পরিচিত, সেখানে আন্টিরা জানলা দিয়ে ফুচ্ছি পারছিল বললো তোরা এখানে কি করছিস। আমরা বললাম মূলত আমরা এখানে একটি জুলাপাতি করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কলা পাতায় অনেক সুন্দর করে রান্নাটা পরিবেশন করছি। আর ছোটো ভাইরা দেখেন কি সুন্দর করে বসে আছে। আর কিছু কিছু ছোটো ভাইরা আসতে পারে নাই, মূলত তারা বৃষ্টির কারণে বাইরে রয়ে গেছে এবং কি তারা প্রাইভেটে গেছে, তাদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। আর এখানে মূলত আমাদের জন্য, তাই সবাইকে বললাম সারিবদ্ধভাবে বসে ফেলো, তোমাদেরকে আমরা খাবার পরিবেশন করছি। তাই আমি মূলত ভাত ডালছি আর আমার আরেক ভাই সে তরকারি পরিবেশন করছে। আর মূলত তরকারি হচ্ছে ডিম আর মাছ। প্রভু ভাইরা বললো অবশেষে ভাই তাহলে আমাদের পিকনিকটা সফল হলো। আমি বললাম চেষ্টা করলে সবই হয়, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক সপ্তাহে মূলত এভাবে করবো। বললো ঠিক আছে ভাই, আমরা কি লাগবে আমাদের খালি বলবেন। এখানে একটি ছেলে ঘুরতে উড়াচ্ছে, আর ওকে আমরা ডাক দিছি যে চল আমরা পিকনিক করছি তুই এখানে আয়। ও বললো আসবে না, তাই ওকে দৌড়ে যা ধৈরাও ওখানে বসিয়ে দিলাম, উদাম গায়ে বসে খাচ্ছে। সকলে মিলে খুব আনন্দতে খাওয়া দাওয়া করছে। আর বলছে সবাই একে একজনকে বলছে ভাই খাওয়ানটা কিন্তু অনেক ভালো হয়েছে ভাই, আরেকদিন করবেন। আমি বললাম ঠিক আছে তোমরা যদি আসো সেক্ষেত্রে করবো। আর মূলত তোমাদের কিছু দেওয়া লাগবে না, আমরাই মূলত সব কিছু দেবো, শুধু তোমরা আসবা, বাড়িতে বলে আসবা। আর যদি প্রাইভেট থাকে তাও আমাদের আগেই বলে রাখবা যে ভাই আমার এইটা মেয়ে প্রাইভেট বা কিছু, সেই ক্ষেত্রে আমরা খাবার পরিবেশনটা পরবর্তীতে করব। তাই সকলকে বললাম খাওয়া। আরেকজন ইতিমধ্যে খেয়ে যাচ্ছে। আর সেই ছেলেটি হলো যে যাকে বললাম যে দৌড়ে এনেছি ওখানে বসে ছিল, সে মূলত প্রথমে সবার আগে খেয়ে আগে গেছে, মনে করছে যে ওকে কিছু বলবো বা কিছু দিতে বলবো নাকি ইত্যাদি, হয়তো বাসা থেকে ডাক দিছে গেছে। সবাইকে বললাম ভাই কেউ খাবার নষ্ট করবে না, কারণ সবাই এই জায়গাটি আমরা এখানে মূলত বিকালে আড্ডা মারি, সব ছোটো ভাইদেরকে নিয়ে গল্প করি, কিংবা তাদেরকে নিয়ে এলাকায় কিছু করব প্রোগ্রাম বা ইত্যাদি ইত্যাদি। আমরা এই মূলত এই ছাদে ওরাও খেলাধুলা করে। আর ইতিমধ্যে সকলেরই খাবার শেষ প্রায়। আর ওই মফিসে যেটার কথা বলছিলাম ওই যে বাদাইরা, ওকে 1000বার বলছিলাম ওখানে বসে খায়, কিন্তু বলো দে ওখানেই বসে খাইব, না তোমগুলোকে আমি খাম না, আমার বেশি করে ভাত দাও। মূলত সবার থেকে ভাতও বেশি নিয়েছে, তরকারিও বেশি নিয়েছে, আবার আলাদাভাবে নিয়েছে। যা খা, তুই একলা খেলে কিছুই হবে না, আমাদের এখানে অতিরিক্ত বেশি হয়েছে খাবারটা। যাক আল্লাহর রহমতেই মূলত এরকম, কারণ আমরা ভাবি নাই যে খাবার সবার হয়েও এত বেশি হবে। আর এখানে মূলত সবাই ছোট বাচ্চার মতো, কি বলবো, ওরা খাইতে পারে না। আর আমার ছোট ভাই উমর বলল ভাই দেখেন খাবার নষ্ট করছে। আমি ওকে বললাম ঠিক আছে এটা কিছু করার নাই, আর এটা পাখিকে দেবো। আর এই জায়গাটিতে আমরা মূলত প্রথমে মাছ ধরেছিলাম। আর এখন আমরা আমার ছোট ভাই ওমরের থেকে ইন্টারভিউ নিব। ওমর ভাইয়া কেমন হয়েছে? আরেকদিন করা লাগবো? কবে করলে ভালো হয়? না না ওই যে হয় শুক্রবারে, ঠিক আছে আবার শুক্রবারে করবো। হ্যাঁ।